আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ইসমাইল হোসেন। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব অনলাইনে ক্লাসের ফি কত নেবেন। আপনারা অনেকেই অনেক জায়গা থেকে আমাকে মেসেজের মাধ্যমে আমাকে বলেন যে, "ভাই আমি তো ক্লাস শুরু করতেছি কিন্তু ফিটা কিভাবে নির্ধারণ করব?" সেটা আসলে বুঝতে পারতেছি না। তো আজকে তাদের জন্য বেসিক্যালি এই বিষয়টা নিয়ে কথা বলব। প্লাস পাশাপাশি হচ্ছে আপনি বাংলাদেশের স্টুডেন্ট থেকে কিভাবে ফি নিবেন, তারপর হচ্ছে প্রবাসীদের থেকে কিভাবে ফি নিবেন। মাসিক ক্লাস করবেন নাকি আ পার ক্লাস করবেন, একটা ক্লাস করবেন এই টাইপের। ফি কিভাবে বানাবেন? এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তার আগে আজকে আমাদের ভিডিও ৮ নাম্বার ভিডিও। তার আগে আমরা ৭ টা ভিডিও আপলোড করেছি। যারা দেখেছেন তারা তো জানেন। যারা নতুন দেখবেন তাদের জন্য বলা। আপনারা পূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা আরো এই বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করে রাখি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখলে অনেক কিছু ধারণা পাবেন। যাই হোক, তো আজকের এই ভিডিওতে আমরা যদি দেখি যে আজকের এই ভিডিওতে আমরা যদি দেখি যে বাংলাদেশ এবং প্রবাস যারা দেশের বাইরের স্টুডেন্ট তাদের থেকে আমরা ফি কত নেওয়া উচিত বা কিভাবে ফি নিব? কারণ হচ্ছে আসলে ২ মার্কেটে বাংলাদেশ এবং দেশের বাহির ২ জায়গায় ২ রকম ফি। ঠিক আছে? বাংলাদেশের জন্য ফি একরকম হবে লোকাল মার্কেটের জন্য। প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য আমাদের ফি হবে আরেক রকম। সেটার জন্য আমরা যদি একটু দেখি এখানে বাংলাদেশের জন্য আমরা কিভাবে ফি রাখতে পারি? বাংলাদেশে আমরা অর্থাৎ আমাদের দেশের ভিতরের যে স্টুডেন্ট গুলো আমাদের আসবে, তাদের থেকে আমরা ফি রাখতে পারি ৳৫০০ থেকে ৳১৫০০ র ভিতরে। প্রাথমিক অবস্থায় তাদের থেকে ফিটা নির্ধারণ করে আমি মনে করি সবচেয়ে বেটার একটা অপশন। কারণ হচ্ছে বাংলাদেশের যে লোকাল ক্লায়েন্ট আমাদের অর্থাৎ স্টুডেন্ট আমাদের তারা হচ্ছে এই টাইপেরই আমাদের খাদিয়ে দিয়ে থাকে। সুতরাং আপনারা যারা অনলাইন ক্লাস করাবেন বা আপনারা যারা অনলাইনে ক্লাস করাতে গিয়ে বুঝতে পারতেছেন না স্টুডেন্টদের থেকে কিভাবে কত টাকা আপনারা আ ফি নিবেন সেটা একটা ধারণা পাবেন যে আপনি যদি ৳৫০০ থেকে ৳১৫০০ র ভিতরে যেকোনো হতে পারে, ৳৬০০ হতে পারে, ৳১,০০০ হতে পারে, ৳১,২০০। আপনার কন্ডিশন বুঝে বা স্টুডেন্টের কন্ডিশন বুঝে আপনি তাদের সাথে এটার ভিতরে রাখবেন। ৳৫০০ র কমও রাখবেন না, ৳১৫০০ র বেশিও না রাখাই উচিত। যদি পারেন তাহলে অন্য হিসাব বাট এটার ভিতরে রাখা উচিত বলে মনে করি আরকি। আচ্ছা, তারপর আমরা যদি দেখি ক্লাস কি আমরা মাসিক করব নাকি মাসিক প্রতি ক্লাস আমরা কত করে নিতে পারি? অর্থাৎ পার ক্লাস আমরা কত করে নিতে পারি? এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটা ক্লাস নিই তাহলে আমরা ৳১০০ থেকে ৳২৫০ পর্যন্ত বাংলাদেশী স্টুডেন্টদের জন্য কি নিতে পারি। বাংলাদেশে একজন স্টুডেন্ট যদি আমাদেরকে বলে যে একটা ক্লাস আপনারা কত নিবেন? তাহলে আমরা তাদেরকে বলতে পারি ৳১০০, ৳১২০, ৳১৫০ জাস্ট ১ দিন। ঠিক আছে? ১ দিন ১ ক্লাসের জন্য ৪৫ মিনিট বা ৪৫ মিনিট স্মার্ট একটা টাইম সেটাও করতে পারেন, বেশিও করতে পারেন। ঠিক আছে? তো ৪৫ মিনিট একটা টাইম ধরে যদি আপনি আ ক্লাস করান তাহলে এক ক্লাসের জন্য আপনি ৳১০০ র উপর থেকে ৳২৫০ র ভিতরে রাখবেন তাহলে মনে করেন আপনারও লস হবে না, প্লাস হচ্ছে যিনি ক্লাস করবেন তারও কোনো আপত্তি থাকবে না। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে? তারপরের বিষয় হচ্ছে সপ্তাহে কয়দিন ক্লাস আমরা করব? স্মার্টলি হচ্ছে আপনি ৩ দিন ক্লাস করতে পারেন। ৩ দিন ক্লাস করলে বেটার হচ্ছে ৩ দিনের কম করতে পারবেন না ১ সপ্তাহে ক্লাস। তাহলে হচ্ছে আপনি মানে যে স্টুডেন্ট পড়বে তারা ওরকম মানে হ্যাপি থাকবে না। সেজন্য আপনি সর্বনিম্ন ৩ দিন, তারপর আপনি হচ্ছে ৫ দিন ক্লাস করতে পারেন বা ৬ দিনও ক্লাস করতে পারেন, ৪ দিনও ক্লাস করতে পারেন। তবে আমি যেহেতু গাইড দিয়ে থাকি আমি রিকমেন্ডেশন করব আপনারা ৩ দিনের উপরে যেকোনো দিন বা ৩ দিনে ক্লাস করতে পারেন। ঠিক আছে? যদি আমরা সপ্তাহে ৩ দিন ক্লাস করি তাহলে আমাদের মাসে ১২ টা ক্লাস হচ্ছে। ঠিক আছে? ১২ টা ক্লাস ৪৫ মিনিট করে আমাদের হচ্ছে মাসে হচ্ছে সেটার জন্য আমরা ৳৫০০ থেকে ৳১৫০০ পর্যন্ত তাদের থেকে আমরা কি নিতে পারবো। ঠিক আছে? তো আমরা এখন এই যে নিচে যে হিসাবটা দেখতে পাচ্ছি, এই হিসাবটা হচ্ছে গড় আয় ৳৬,০০০ থেকে ৳১৮,০০০ অর্থাৎ আপনি যদি ১০ জন স্টুডেন্ট পড়ান, ঠিক আছে? তাহলে আপনার মান্থলি ৳৬,০০০ থেকে ৳১৮,০০০ আয়ের একটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশী স্টুডেন্টদের জন্য। ঠিক আছে? তাদের ক্ষেত্রে। এখন আমরা যদি দেখি দেশের বাইরে স্টুডেন্ট যারা আসবে ইউরোপ, আমেরিকার স্টুডেন্টদের জন্য বা প্রবাসী যারা থাকবে সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত এই প্রবাসীদের জন্য বা ইউরোপ থেকে স্টুডেন্টদের জন্য আমরা ফিটা কিভাবে রাখতে পারি? তাদের দেখেন তাদের মাসিক ফিটা আমরা হচ্ছে $৩০ থেকে $৮০ এর ভিতরে কি রাখতে পারি। $৩০ থেকে $৮০ এর ভিতরে অর্থাৎ $৩০ কমও বলবেন না। আপনি যেহেতু একেবারেই নতুন, আপনি যখন একেবারে ফার্স্ট তাদের সাথে কথা বলবেন। মানে আমি এই বিষয়গুলো একটু গাইড দিচ্ছি আপনারা হচ্ছে এর ভিতরে বলতে পারেন। ঠিক আছে? মানে একটা ধারণা দেওয়ার জন্য আমি এই বিষয়গুলো বলতেছি। বা আমি এখানে লিখে রাখলাম যে ৳৩০ থেকে $৮০ তো আপনি $৩৫ নিতে পারেন। আপনি $৫০ নিতে পারেন। এটা হচ্ছে আপনার যোগ্যতা, আপনার সার্ভিস, আপনি কিভাবে তাদেরকে আপনার সার্ভিস প্রোভাইড করতেছেন বা আপনার একাডেমির বর্তমান অবস্থান কি ওটার উপর ডিপেন্ড করে আরকি। আপনার অবস্থান যদি নতুন হয় তাহলে আপনি $৩০ নেন বা $৩০ নেন, $৪০ নেন। কিন্তু আপনার অবস্থান যদি একেবারেই নতুন পুরাতন হয়, মানে আপনার এখানে মোটামুটি আপনি বাহিরের দেশে স্টুডেন্ট অনেক পড়াচ্ছেন, আপনার অনেক চাহিদা সম্পন্ন আপনার প্রতিষ্ঠান। সুনাম রয়েছে, আপনার প্রতিষ্ঠান মানি ভালো করতেছে এমন সুনাম অভিভাবকদের ফিডব্যাক আছে। তখন হচ্ছে আপনি $৮০ কেন আরো বেশিও নিতে পারবেন। কোন সমস্যা নেই। সুতরাং আপনি ভালো সার্ভিস দিলে আপনি সেখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। কোন সমস্যা নাই এতে। ঠিক আছে? তো সেজন্য একাডেমি করার পরবর্তীতে আপনাদের এটা টার্গেট না রেখে একাডেমিটা কিভাবে গোছাবেন, কিভাবে পরিচালনা করবেন, কিভাবে তাদেরকে আপনি সার্ভিস দিতে পারবেন, আপনার সার্ভিসটা কিভাবে তাদেরকে আপনি ভালোভাবে দিতে পারবেন, সেটা থিংকিং করলে আশা করি আপনারা এই বিষয়টা খুব দ্রুত গ্রো করতে পারবেন। ঠিক আছে? $৩০ কেন আপনি $১০০ নিতে পারবেন তখন। তবে তার আগে আপনার প্রতিষ্ঠানটা কি একুরেট একটা জায়গায় থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে যদি প্রতি ক্লাস আমরা যদি মানি পার ক্লাস হিসাব করি, একটা ক্লাসের জন্য অনেক স্টুডেন্ট এমন পাবেন। ঠিক আছে? তো সেজন্য প্রতি ক্লাসের জন্য আপনি $৮ থেকে $20 পর্যন্ত কি একটা আ ফি নেওয়ার
হিসাব করতে পারেন, ঠিক আছে? যেমন $8 থেকে $20 ভিতরে এক ক্লাসের জন্য আপনি $8, সর্বনিম্ন $8, সর্বোচ্চ $20, ঠিক আছে? এর ভিতরে $15 হতে পারে, $14 হতে পারে, $12 হতে পারে। এটা হচ্ছে আপনার এবং আপনি যার সাথে কথা বলবেন ওনার ডিসিশন অনুযায়ী এই বিষয়টা হবে আরকি, ঠিক আছে? তাদের জন্য সপ্তাহে 3 দিন, তাদের জন্য হচ্ছে সপ্তাহে 3 দিন বা 2 দিন, 3 দিন, 5 দিন ক্লাস। এটা আপনার অভিরুচি, যেভাবে আপনি ক্লাস করতে পারেন। তবে 2 থেকে 3 দিন ক্লাস করাই বেটার, ঠিক আছে? এখন এখানে যে আয়টা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে আয়টা, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্টের ক্ষেত্রে আপনি ৳৩৫০০ থেকে অর্থাৎ ৳৩৫০০ থেকে ৳৯,০০০ পর্যন্ত কি তাদের থেকে আপনি নিতে পারবেন। যদি আপনার সার্ভিস ভালো করে তাদেরকে দিতে পারেন। সুতরাং আ এই বিষয়টা আপনারা আরো একটু রিসার্চ করে, আরো একটু দেখে শুনে মার্কেট রিসার্চ করে তারপর হচ্ছে কি এই বিষয়টা নিয়ে ডিসাইড করবেন তাদের সাথে, আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা যদি এখানে দেখি যে ১০ জন স্টুডেন্টের আয় কেমন হবে? আমরা যদি এখানে একটা তুলনা করি, দেখেন বাংলাদেশী ১০ জন স্টুডেন্ট যদি আপনি পড়াতে পারেন, বাংলাদেশী ১০ জন স্টুডেন্ট যদি আপনি পড়াতে পারেন ৳৮০০ করে, ওই যে আমি বললাম না ৫০০ থেকে ১৫০০, আমি এখানে ৮০০ থেকে ধরলাম। ৳৮০০ করে যদি ১০ জন স্টুডেন্ট পড়ান তাহলে আপনার মান্থলি ইনকাম হচ্ছে ৳৮০০০, ঠিক আছে? আর আপনি যদি অপরদিকে যদি প্রবাসী অর্থাৎ প্রবাসী স্টুডেন্ট, ইউরোপ আমেরিকার স্টুডেন্ট টার্গেট করে পড়াতে পারেন, তাদের হচ্ছে $৫০ করে নিলে প্রায় আ ৳৫০,০০০, ঠিক আছে? ১০ জনের হচ্ছে $৫ করে, $৫০ করে নিলে কি ১০ জন স্টুডেন্ট থেকে আপনি প্রায় ৳৫০,০০০ মতো একটা অ্যামাউন্ট সেখানে আপনি আর্ন করতে পারবেন। সেখানে একটা এরকম একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তাই আপনাদেরকে বলব সবসময় ১ম হচ্ছে মার্কেট প্লেস, আপনি ১ম হচ্ছে বাংলাদেশের মার্কেট প্লেস কাজ করবেন। অ্যান্ড দেন হচ্ছে এখানে যদি আপনি বুঝে যান, এখানে যদি আপনি কাজ জানে যান, তখন গিয়ে আপনি কি দেশের বাইরে টার্গেট করবেন। ধরে কিন্তু আপনারা কেউ দেশের বাইরে না যাওয়াই বেটার। ঠিক আছে? তারপরে দেশের স্টুডেন্ট আপনার এখানে রয়েছে। তারপর হচ্ছে আপনি যখন ইন্টারন্যাশনালি স্টুডেন্ট টার্গেট করবেন তখন কি ২ টা সমন্বয়ে আপনি মিশ্রিত স্টুডেন্ট কি বেচ এখানে তৈরি করতে পারেন। তাহলে আপনার একাডেমির জন্য ভালো। আপনি নিজে গ্রো করতে পারবেন একাডেমিকে নিয়ে। আশা করি সেটাও বুঝতে পেরেছেন। আচ্ছা। এখানে আরেকটা কথা বলে রাখি, দেখেন এটা সবসময় মনে রাখতে হবে যে ফি নির্ধারণের নিয়ম। ফি নির্ধারণের নিয়মটা হচ্ছে আমি উপরে যে বিষয়গুলো বললাম যে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার একাডেমিটা কেমন চলতেছে, একাডেমিটার বর্তমান অবস্থান কি, নতুন নাকি পুরাতন? এই বিষয়টার উপর ডিপেন্ড করে এই বিষয়টা, ঠিক আছে? আপনার যোগ্যতা কি? আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ফি রাখতে হবে। ঠিক আছে? এখন দেখেন আমি বা আপনি যদি ক্লাস করাই হচ্ছে আমি ফি যদি আমি $৫০ ওনাদের কাছে ইন্টারন্যাশনাল একটা ক্লায়েন্ট আসলো, তাকে যদি বললাম একদম শুরু থেকে $৫০ দিতে হবে, সে একটু মানে অন্য টাইপের মনোভাব তৈরি হবে, মনোভাব পোষণ করতে পারে। কিন্তু যদি আমাদের নাজমুল সাহেব বা আব্দুল হক সাহেব বলেন তারা $১০০ কেন $৫০০ দিতেও রাজি হবে। সেজন্য আপনি যোগ্যতা অনুযায়ী ফি সেখানে নির্ধারণ করতে হবে। আপনাকে দেখতে হবে বাজারে কি চলতেছে। বাজারে অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিভাবে তারা সেখানে ফি নির্ধারণ করতেছে। তাদের সাথে কথা বলুন, তাদের সাথে তাদের বিষয়গুলো আপনি ফলো করুন, ফলো আপ করুন। তাহলে কি আপনি নলেজ গেদার করতে পারবেন। সেখান থেকে কি আপনারও মানি একটু আপনারও ফায়দা হবে আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে? যাই হোক, তারপর হচ্ছে যে কম ফিতে শুরু করলে ১ম এ আপনি যেটা বললাম যে ওই যে আপনি ৳৫০০ থেকে শুরু করতে পারেন। মানে শুরু থেকে একদম কম বাজেটে রেখে ঠিক আছে? তারপর হচ্ছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ধীরে, ধীরে কি আপনার প্রতিষ্ঠানের বয়স অনুযায়ী ২ বছর, ১ বছর, ১.৫ বছর বয়স অনুযায়ী কি আপনি সেখানে ফি বাড়াতে পারবেন। কিন্তু ১ম শুরুতে একদম নগণ্যতম বেতন দিয়ে ৳৫০০, ৳৭০০, ৳৫০০ আবার নিচ্ছে না। এটা কখনো মনে করবেন যে ৳১০০, ৳২০০ এগুলো কখনো করবেন না। এগুলো আপনার ভ্যালু কমে, আপনার একাডেমির ভ্যালু কমে। সুতরাং কাজ করলে স্মার্ট ওয়েতে করেন। প্রপারলি যাতে করে আপনার নেক্সট টাইমে আর এই বিষয়গুলো আপনার কাছে হাসির পাত্র না হয়। সুতরাং এটা একটু মাথায় রেখে কাজ করবেন আশা করি। ঠিক আছে? আর কখনোই মাগনা পড়াবেন না। যেটা আমি অলরেডি রাইট নাও করে যাচ্ছি যে আপনাদেরকে আমি ফ্রিতে গাইড দিয়ে যাচ্ছি। আপনারা অনেকেই মূল্যায়ন করেন, অনেকেই করেন না। অনেকে একটা কমেন্টও করতে পারেন না। আবার অনেকে দেখি মাঝে মধ্যে মন্তব্য করতেও রাজি নেই। কারণ হচ্ছে এটা ফ্রি তো, মাগনা তো, যেটা বলে আরকি। সেজন্য আরকি হয়তো আপনারা অনেকেই গুরুত্ব দেন না। আসলে সেজন্য বিষয়গুলো মাঝে মধ্যে মনে হয় যে আসলে ফ্রিতে না দিয়ে যারা ওই ১৫০০, ২০০০, ৩০০০, ৳৫০০০ নিয়ে নিচ্ছে সেগুলোই হয়তো আপনারা বেটার মনে করেন। তারপরে ঠিক আছে। ফ্রিতে দিলে মানুষে অনেক সময় সেটা করে না, মানে ওরকম ভাবে অ্যাকসেপ্ট করে না। মনে করে ফ্রি তো এটা অত মূল্য নেই। কিন্তু আসলে বিষয়গুলো যদি আপনারা এভাবে নেন তাহলে হবে না। সব ক্ষেত্রেই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর আমরা যদি দেখি মাসিক ফি নাকি পার ক্লাস ফি কোনটা আমাদের জন্য বেটার হয় সেটা যদি একটু এখানে দেখি। দেখেন মাসিক ফি নাকি পার ক্লাস ফি কোনটা ভালো? ঠিক আছে? দেখেন মাসিকের ক্ষেত্রে আমরা যদি যাই, মাসিক ফির সুবিধা হচ্ছে যে প্রতি মাসে আপনার কি নিশ্চিত একটা আয়ের সম্ভাবনা রয়েছে এখানে। মানে নিশ্চিত আয় হবেই আপনার। ঠিক আছে? স্টুডেন্ট ক্লাস মিস করলেও ফি আসবে, না করলেও ফি আসবে। সেটা হচ্ছে আপনি যদি মাসিক ওয়ে আপনি ক্লাস করান তখন এটাই বেটার। ঠিক আছে? এটাই আপনার জন্য ভালো আরকি। সেজন্য মাসিকটাই সবসময় করবেন। আমি আপনাদেরকে যেহেতু গাইড দিয়ে থাকি, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট সেখানে এসে বলবে যে আমি পার ক্লাস করতে চাই। এখন যদি আমি আপনাদেরকে নিয়মকানুনগুলো না জানাই তাহলে তো আপনারা বলতে পারবেন না। সেজন্য ২ টা নিয়ম আমি এখানে রাখছি। সামনে আমি পার ক্লাসের সুবিধাটা দেখাবো। তারপর হচ্ছে মাসিক ক্লাস করলে আপনি কি স্টুডেন্ট যদি কখনো আপনার ক্লাসে না আসে তাও কি আপনার সেখানে মাস শেষে যে আপনার আর্নিং সেটা আসতে থাকবে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠান নিয়ে, আপনার একাডেমি নিয়ে আপনি পরিকল্পনা করতে সহজ হবে। কয়জন স্টুডেন্ট আছে, কয়জন নেই বা আদার্স যে পরিকল্পনাগুলো রয়েছে আপনি সেগুলো করতে পারবেন। তারপর হচ্ছে তাদের সাথে দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক তৈরি হবে। তাদের সাথে হচ্ছে আপনার কি যদি আপনি তাদের সাথে সবসময় কাজ করেন, তাদের সাথে যদি আপনি সবসময় কি খোঁজখবর রাখেন, যেহেতু আপনার মাসিক মানে আপনার ওই যে হচ্ছে প্রপারলি সেই স্টুডেন্ট।
তখন তার সাথে সম্পর্কটা ভালোভাবে তৈরি হবে। সেজন্য মাসিক সবচেয়ে বেটার আরকি। আমরা অপর পাশে যদি দেখি পার ক্লাস, ঠিক আছে? পার ক্লাস এর সুবিধা আছে অনেক। নাই যে এমনও না। দেখেন, এখানে হচ্ছে স্টুডেন্ট যদি মিস করে তাহলে আপনাকে তারা কি টাকা দিতে হবে না। এটা হচ্ছে তাদের সুবিধা। মনে করেন আপনার এখানে তারা বলল যে আমি পার ক্লাসে আপনার এখানে ক্লাস করব। কিন্তু আমি ক্লাসে আপনি টাকা নির্ধারণ করলেন, আপনার হাতিয়ায় কত হবে সেটা আপনি নির্ধারণ করলেন। তো আপনি যদি ক্লাস না করে তখন সে টাকা দিবে না। তখন তার জন্য বেটার অপশন একটা। ঠিক আছে? কারণ এটা হচ্ছে নতুন যারা স্টুডেন্ট আসবে তাদের জন্য এটা অনেক সময় ভালো হয়। কারণ হচ্ছে অনেক সময় কি হয় জানেন? আমাদের অনলাইনে কিন্তু অনেক প্রতারণার একটা ব্যাপার-স্যাপার চলে। তো অনেকেই টাকা কথা মানে কোর্স করাবে বলে টাকা নিয়ে দেখা যাচ্ছে যে কোর্স করায় না। এক ক্লাস করাইয়া পরে আর করায় না, খবর থাকে না। তখন গিয়ে তারা প্রবলেমে পড়ে যায় আরকি। এজন্য তারা বিশ্বস্ত মাধ্যম খুঁজে, বিশ্বস্ত একাডেমি খুঁজে। সেজন্য আপনাদেরকে বলি আগে একটা বিশ্বস্ত একাডেমি দাঁড়া করান। প্রথম ৬ মাস আপনার কষ্ট করতে হবে। টাকা ইনভেস্ট করতে হবে। এখানে ফ্রিতে আপনি কিছু পাবেন না। ফ্রিতে আমার গাইড গুলো পাচ্ছেন বলে আপনি মনে করেন না সবকিছু ফ্রিতে এখানে পাবেন। ঠিক আছে? সুতরাং মাইন্ডসেট এমন করতে হবে যে আমি একটা একাডেমি দাঁড় করাবো, সেখানে আমার ইনভেস্ট করতে হবে ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ টাকা পরবর্তীতে। ঠিক আছে? রাইট নাও আপনি যা আছে তা দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে? আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে ফ্রি ট্রায়াল হিসেবে কি আপনার সেটা একটা বেটার পয়েন্ট যদি পার ক্লাস করান। ঠিক আছে? ছোট বাজেটের পরিবারের জন্য এই বিষয়টা সহজ হবে। অর্থাৎ যারা হচ্ছে যে মনে করতেছে যে আমি মান্থলি পড়াতে পারবো না, আমার ক্লাস অনুযায়ী আমার বাচ্চাকে পড়াচ্ছি। তাদের জন্য কি এই বিষয়টা কি সহজ হবে। আপনারা ভিডিওটা দেখেন, পড়েন তাহলে আপনারা কি আর অনেক কিছু বুঝতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমার পরামর্শ হচ্ছে কি জানেন? কোনটা বেছে নিবেন আপনি? সেটা হচ্ছে আপনি শুরুতেই মনে করেন একটা ক্লাস দিয়ে শুরু করলে এটাতে বাচ্চা বলেন, অভিভাবক বলেন সবারই একটা সুযোগ হয়ে গেল আপনাদেরকে দেখার, বোঝার, চেনার। ঠিক আছে? তারপর হচ্ছে তারা যখন দেখে যাবে না আসলে ওস্তাদ ঠিক আছে, একাডেমি ঠিক আছে, বিশ্বস্ততার জায়গা যখন তাদের তৈরি হয়ে যাবে, তারপরে হচ্ছে আপনি তাদেরকে মাসিক অফার করুন, মাসিকের প্যাকেজ নিয়ে আসুন তাদের সামনে। ঠিক আছে? প্রবাসীদের জন্য মাসিক সবচেয়ে বেটার। প্রবাসী না, এটা হচ্ছে দেশি, বিদেশি সবার জন্যই মান্থলি যে বিষয়টা সেটা রাখাই সবচেয়ে বেটার আরকি। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে ভিডিওটা দেখে আরো অনেক কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নিজেরা পড়ে আরো বুঝতে পারবেন। তারপরে এখানে হচ্ছে প্যাকেজ। দেখেন আকর্ষণীয় প্যাকেজ বানান। এটা হচ্ছে আপনার যখন একাডেমি হয়ে যাবে, আপনার একাডেমি যখন আপনি মোটামুটি বুঝতে পারবেন যে না এখন আমার একাডেমিটা একুরেট আছে। এখন আমি স্টুডেন্ট আসলে আমি তাকে অল সার্ভিস দিতে পারবো। তাকে আমি সবকিছু ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারবো। তখন গিয়ে আপনি ৩ মাসের একসাথে ফি আপনি এখানে নির্ধারণ করতে পারেন বা ৩ মাসের ফি যখন আপনি প্যাকেজ বানাবেন যে ৩ মাস যদি আপনি একসাথে আমাদের প্যাকেজ নেন তাহলে আপনি ১০% ছাড়। ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি যদি মনে করেন প্রত্যেক মাসে তারা হচ্ছে দেশের বাইরের স্টুডেন্ট আপনাকে $৫০ করে দিচ্ছে। তাহলে ৩ মাসে হচ্ছে আপনার $১৫০, $১৫০ যা বাংলা টাকা হিসেবে প্রায় ১৫-১৬,০০০ টাকা। আপনি যদি তাকে এখান থেকে ১০% ছাড় দেন তাহলে সে খুশি হয়ে যাবে। ঠিক আছে? সেটা এখন না। সেটা হচ্ছে আপনি পরবর্তীতে যখন আপনার একাডেমি থাকবে বা আপনারা যারা একাডেমি রয়েছে, তারা চাইলে এই টেকনিকটা অবলম্বন করে কাজ করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের দ্রুত সময়ে এই বিষয়টা যদি গ্যাদার করতে পারেন আপনাদের জন্য ভালো হবে আরকি। তারপর হচ্ছে ৬ মাসে একসাথে যদি আপনি তাদেরকে প্যাকেজ বানিয়ে অফার করেন যে ১৫% ছাড়। অনেকেই অলরেডি এটা করতেছে। ঠিক আছে? তাহলে আপনাদের একাডেমির জন্য ফায়দা হবে আর স্টুডেন্টদের জন্য বেটার হবে আরকি। পরিবারের ২ টা বাচ্চা তখন একজনকে ফি দিবেন আরেকজনকে অফার করবেন। ঠিক আছে? এতে করে কি এই অফার যদি আপনি তাদেরকে দিয়ে রাখেন তাহলে স্টুডেন্ট ধরে রাখা আরো সহজ হবে। মানে সবসময় যে আপনি বিজনেস পলিসি, বিজনেস মাইন্ড নিয়ে তাদের সাথে আপনি কথাবার্তা বলবেন সেটা না। মাঝে মধ্যে তাদেরকে ছাড়ও দিতে হবে। তাহলে কি তারা আর হচ্ছে আপনার এখান থেকে আপনার সার্ভিস গুলোই নিয়ে সবসময় থাকবে আরকি। আচ্ছা যাই হোক, তারপরে যদি আমরা ৩ নাম্বার বিষয়টা দেখি, ট্রায়াল ক্লাস ফ্রি নিবেন নাকি টাকা ফ্রি নিবেন নাকি টাকা নিবেন কোনটা? অর্থাৎ ফ্রি নাকি আপনি টাকা দিয়ে ট্রায়াল ক্লাস গুলো করবেন? সেটা যদি আমরা এখানে একটু দেখি, দেখেন এটা হচ্ছে যে ফ্রি ক্লাস। ট্রায়াল ক্লাস ফ্রি দিবেন নাকি টাকা দিবেন? সরি আজকে হচ্ছে আমি একটু ক্লান্ত সেজন্য বিষয়গুলো বলতে পারতেছি না। একটু প্রবলেম হচ্ছে। যাই হোক। আচ্ছা এখন যদি আমরা এই ৩ নাম্বার বিষয়টা দেখি সেটা হচ্ছে যে ফ্রি ক্লাস নিবেন নাকি ফ্রি ক্লাসে ট্রায়াল ক্লাস আপনি ফ্রি নিবেন কোনটা? ঠিক আছে? সেটা যদি দেখি দেখেন ট্রায়াল ক্লাস হচ্ছে সবচেয়ে শক্তিশালী মার্কেটিং এর টুল। আপনি ট্রায়াল ক্লাসের মাধ্যমে কি অভিভাবকদের সন্দেহ দূর করতে পারবেন। আপনি ট্রায়াল ক্লাসের মাধ্যমে কি তাদের বিশ্বাস অর্জন করতে পারবেন। সেজন্য ট্রায়াল ক্লাস অত্যন্ত মোস্ট ইম্পোর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো ট্রায়াল ক্লাসটা সবসময় ফ্রি রাখার ট্রাই করবেন। ফ্রি রাখলে বেটার। কারণ হচ্ছে অনেকেই আসলে আপনাকে না চিনেই তো ১ম এ ট্রায়াল ক্লাসের মাধ্যমে আসবে। সুতরাং সেখানে যদি ফি দাবি করেন তাহলে ব্যাপারটা ওরকম ভালো দেখাচ্ছে না। দেখা যাবে না। সেজন্য ট্রায়াল ক্লাস সবসময় ফ্রি থাকে। ঠিক আছে? কেন ফ্রি ট্রায়াল ক্লাস দিবেন সেটার জন্য হচ্ছে দেখেন নিচে লিখে দিলাম যে অভিভাবকদের সন্দেহ দূর হয়। অনেক সময় এখন আমি বললাম বারবার বলি অনলাইনে প্রতারণার অহরহ মানুষ শিকার হচ্ছে। তারা এখন এই বিষয়গুলো ট্রাস্ট করতে চায় না। সেজন্য আপনি যখন ট্রায়াল ক্লাস করবেন তখন তারা বুঝতে পারবে যে না আসলে এটা অথেন্টিক একটা সোর্স। এখানে আমি আমার বাচ্চাকে দিতে পারি বা আমি নিজেও পড়তে পারি, কোনো সমস্যা নেই। সেজন্য ট্রায়াল ক্লাসটা দিবেন। ঠিক আছে? ট্রায়াল ক্লাস দিলে হচ্ছে তারাও আপনাকে চিনতে পারবে, বুঝতে পারবে, আপনার ক্লাসের স্টাইল দেখতে পারবে, আপনার পড়ানোর ধরন দেখতে পারবে। ঠিক আছে? তখন হচ্ছে কি তারা যখন আপনার ধারণ দেখতে পারবে, আপনার পড়ানোর স্টাইল বুঝতে পারবে বা আপনার একাডেমির কার্যক্রম তারা বুঝতে পারবে, তখন কি রিজেক্ট করার ভয় অনেক অংশে কমে যায়। তখন তারা রিজেক্ট করতে চায় না। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই কি তখন ভর্তি হয়ে যায়। ঠিক আছে? তো ট্রায়াল ক্লাসটা মোস্ট ইম্পোর্টেন্ট। সবসময় মাথায় রাখবেন। যখন স্টুডেন্ট আসার মূল যন্ত্রই হচ্ছে ট্রায়াল ক্লাস। ঠিক আছে? সুতরাং এটা একটু মাথায় রেখে কাজ করবেন। আচ্ছা এখানে আমরা যদি দেখি ট্রায়াল ক্লাস কিভাবে দেবেন? ঠিক আছে?
ট্রায়াল ক্লাসটা কিভাবে দিবেন, কত মিনিট দিবেন? এখানে হচ্ছে সময়টা হচ্ছে 30 থেকে 45 মিনিট ট্রায়াল ক্লাস করবেন। আর সেই সময়টায় এমন ভাবে এফোর্ট দিবেন যাতে করে তারা বুঝতে পারে যে না, আমি এই প্রতিষ্ঠানে আমার বাচ্চাকে বা আমি নিজে পড়লে আলহামদুলিল্লাহ তারা ভালো সার্ভিস দিবে। তখন আপনি একদম আপনি সেরাটা মানে ওই ক্লাসে যা দেন তার থেকে ডাবল, তিন ডাবল দিবেন। কারণ একটা স্টুডেন্ট ধরার মূল মন্ত্র, মূল স্থান হচ্ছে এটা ট্রায়াল ক্লাস। ঠিক আছে? অন্যান্য ক্লাস থেকে কি এই ক্লাসটা মনে করবেন না, এটাকে একটু গুরুত্ব সহকারে এই ক্লাসটা করবেন। ঠিক আছে? ক্লাস করানোর পরে যখন ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আসলে কেমন লাগলো বা ভর্তি হওয়ার বিষয়ে কি তাদের সাথে কথা বলার স্টার্ট করবেন যে কিভাবে ভর্তি হওয়া যায় বা কি আপনার নিয়ম কানুনগুলো তাদেরকে জানাবেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে সীমাবদ্ধতা। কতটা ফ্রি দিবেন। ঠিক আছে? কতটা ফ্রি দিবেন অর্থাৎ সর্বোচ্চ একটি ক্লাস, ট্রায়াল ক্লাস একটি আপনি তাকে ফ্রি অপশন রাখবেন। তারপর হচ্ছে তাকে আর ফ্রি দিবেন না। দ্বিতীয় ক্লাস থেকে কি তার থেকে ফি নেওয়া আরম্ভ করবেন। তার থেকে টাকা নেওয়া আরম্ভ করবেন দ্বিতীয় ক্লাস থেকে। ঠিক আছে? তাহলে তাহলে আপনি বুঝতে পারলেন যে আসলে একটা ট্রায়াল ক্লাস ফ্রি দিবেন। তারপর হচ্ছে দ্বিতীয় ক্লাস থেকে ওই যেখানে ভর্তির কথাবার্তা বলে কনফার্ম করে দ্বিতীয় ক্লাস থেকে তার থেকে ফি নেওয়া কি স্টার্ট করবেন। ঠিক আছে? আর দ্বিতীয় দেখেন এখানে আবার লিখে দিলাম যে ফ্রি বলতে গেলে শর্ত রাখুন। ঠিক আছে? যে আপনার ভর্তি হতে হবে। এটা আপনার একান্ত বিষয়। এটা আপনি যেভাবে ম্যানেজ করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, যেকোনো জিনিস ফ্রি বেশি দিলে সেটার মূল্য থাকে না। গুরুত্ব দেয় না মানুষ। সুতরাং একটা ক্লাস করানোর পরে তাদের সাথে কথা কনফার্ম করে আপনি ভর্তি কনফার্ম করে ফেলবেন। তারপর থেকে ক্লাস করা শুরু করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে ট্রায়াল ক্লাসটা তো আপনি করলেন। ট্রায়াল ক্লাসের পরে আপনি কি করবেন? মনে করেন আমি ট্রায়াল ক্লাসটা করে শেষ করলাম। তারপরে 24 ঘন্টা আমি কি করব? 24 ঘন্টার ভিতরে আপনি তাদেরকে ফলো আপ করবেন। তাদেরকে আপনি মেসেজ করবেন, জিজ্ঞাসা করবেন কখন শুরু করবেন, কখন আমরা ভর্তি হতে পারি। ঠিক আছে? যদি তারা আপনার ক্লাসে কোনো মনে করেন যে স্যাটিসফাইড না হয় তাহলে যদি রিজেক্ট করতে চায় তাহলে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে মূল সমস্যা কি? আসলে আমাদের এখানে কি সমস্যার কারণে ভর্তি করাবেন না? বা ভর্তি কেন কি প্রবলেম? ঠিক আছে? তখন তারা তো বলবে। সমস্যা যখন তারা বলবে, জানার পর আপনি কি সেই সমস্যাটা সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ একটা ছাত্র আপনার রিজেক্ট হয়ে গেছে আপনার সমস্যার কারণে। যে সমস্যাটা তারা বলবে, ওই সমস্যাটা ধরে তার পরবর্তীতে আপনি এটা যখন ঠিক করবেন তখন আপনার মনে করেন আপনার জন্য বেটার। নেক্সট টাইমে যেকোনো ছাত্র আসলে তখন হচ্ছে আপনার আর এই বিষয়টা নিয়ে কি তারা আনহ্যাপি হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ফ্রি ট্রায়াল ক্লাস নেওয়ার সময় আপনি যে বিষয়গুলো করবেন সেগুলো আমি এখন এখানে আলোচনা করছি। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যদি দেখি, তারপর হচ্ছে আমরা যখন বাচ্চাদেরকে পড়াই ৬ মাস ১ বছর পড়ানোর পর আমরা অনেকে কি ফি বাড়াতে পারি না? অনেকেই কি আমাকে অনেক জায়গায় বললেন যে, ফারুক ভাই, অনেক জায়গায় তো আমি হচ্ছে স্টুডেন্ট পড়াচ্ছি কিন্তু ফিটা কিভাবে বাড়াবো? তাদের সাথে তো কিভাবে কথা বলব? তো তাদের বিষয়টা মাথায় রেখে এখানে একটু এই বিষয়টা নিয়ে আসলাম। সেটা হচ্ছে দেখেন, আ ফি বাড়াবেন কিভাবে? পুরনো স্টুডেন্ট না হারিয়ে অনেক সময় ফির কথা বললে কিন্তু অনেক চলে যায়। সেজন্য পুরনো স্টুডেন্ট গুলো না হারিয়ে ফি কিভাবে বাড়াবেন? সেটা যদি আমরা দেখি দেখেন কখন বাড়াবেন? সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে ফিটা কখন বাড়াবেন? আপনি তো নতুন আসার পরে ১ মাসের ভিতরে আপনি বাড়াতে পারবেন না। ঠিক আছে? ফিটা কখন বাড়াবেন? ফি বাড়ানোর সঠিক সময়টা কখন? দেখেন আপনি যখন আপনার প্রতিষ্ঠানে একটা স্টুডেন্ট আসলো, আসার পরে সাথেই কিন্তু আপনি তাকে সার্ভিস না দিয়ে ফির কথা বলতে পারবেন না। বাড়ানোর কথা বলতে পারবেন না। ১ম এ আপনার সাথে যেটা কমিটমেন্ট হবে সেটা করবেন। তারপর হচ্ছে আপনি মিনিমাম হচ্ছে আপনি ৬ মাস তাকে আপনার সার্ভিস দিয়ে স্যাটিসফাইড করে তারপর হচ্ছে আপনি ৬ মাস বা ১ বছর পর তার সাথে বা তার ফ্যামিলির সাথে তার অভিভাবকের সাথে কথা বলে তখন আপনি মানে কি ফিটা বাড়াতে পারবেন। আর ১ বছর যখন হয়ে যাবে আপনার প্রতিষ্ঠান তখন হচ্ছে কি নতুন স্টুডেন্ট যখন আসবে নেওয়ার টাইমে আমরা তাদেরকে একটু আপনার আগে যদি মনে করেন ৳৫০০ দিয়ে আপনি একজন বাচ্চা নিয়েছেন, স্টুডেন্ট নিয়েছেন। তার পরবর্তীতে যখন ১ বছর হয়ে যাবে তখন তার ৳৫০০ দিয়ে নিতে হবে না? তখন নতুন স্টুডেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনার সেখানে কি আপনার যেটা মানে চাহিদা সেটা বলবেন ৳১,০০০, ৳৫০০, ৳৫০০, ৳৭০০ অর্থাৎ আগের থেকে বেশি বলবেন। নতুন ১ বছর যখন আপনার প্রতিষ্ঠানের বয়স হয়ে যায় তারপর থেকে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কারণ ১ বছর হয়ে গেলে আপনার বিশেষ কিছু দক্ষতা অর্জন হয়ে যাবে সেখানে। সেখানে আপনি মনে করেন একাডেমিক একটা পরিচালনা কিভাবে করতে হয়, অনেক মার্কেট রিসার্চ করবেন। আপনি যে দক্ষতা অর্জন করতে পারবেন। তখন কি তাদের থেকে ওই ৳৫০০ আপনি তো দক্ষতা অর্জন আগেই আপনি ৳৫০০ দাবি করছেন। এখন আপনার এত কিছু দক্ষতা অর্জন হওয়ার পরে আপনি তো আবার ৳৫০০ নিলে হয় না? তো সেই জায়গায় আপনি ওই দক্ষতার অর্জনের পরে আবার তাকে বলবেন ১ বছর। আমি এটা আপনাদেরকে যদি সময় বলি তাহলে মিনিমাম ১ বছর পরে আপনি প্রতিষ্ঠানের নতুন নিয়মে আপনি নতুন স্টুডেন্ট থেকে ফিটা কালেক্ট করবেন তাহলে বেটার হয় আরকি। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা অপশন হচ্ছে যে রমজানের বা নতুন বছরের পর আপনি এই বিষয়টা নিয়ে আবার তাদের সাথে আলোচনা করতে পারেন। ঠিক আছে? রমজান আসলে বা নতুন বছর আসলে তাদের সাথে একটু এই বিষয়গুলো নিয়ে কথা বললে আপনি ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা প্রশ্ন এসে পড়ে যে আমরা তো ফি বাড়াবো। কিন্তু কতটুকু ফি বাড়াবো? ঠিক আছে? কতটুকু ফি বাড়ালে আমাদের সঠিক নিয়ম হবে সেটা যদি আমরা দেখি দেখেন। আ এক লাফেই কিন্তু আপনি ১০০% বাড়াতে পারবেন, ৫০% বাড়াতে পারবেন। অর্থাৎ আপনাকে ৳১,০০০ তে আপনি চাইলে আবার ৫০% বাড়িয়ে ৳৫০০ করে ৳১৫০০ করতে পারবেন না। ঠিক আছে? সেজন্য আপনি সর্বোচ্চ ১০ থেকে ২০% ১০ থেকে ২০% এর ভিতরে আপনি কি ফি বাড়ানোর ট্রাই করবেন। তার থেকে বেশি না, তার থেকে কম না। ঠিক আছে? ১০% এর নিচে যদি বাড়ান তাহলে দেখা যাচ্ছে যে এখানে অনেক কমে যায়। আবার ২০% এর যদি উপরে বাড়ান তাহলে স্টুডেন্ট কি চলে যাওয়ার একটা চান্স থেকে যায়। ঠিক আছে? যে দেখেন নিচে লিখে দিয়েছি আমি যে বেশি বাড়ালে স্টুডেন্ট চলে যেতে পারে। ঠিক আছে? সুতরাং বেশিও বাড়ানো যাবে না। আবার একবারে কমও বাড়াবেন না। যাতে করে নেক্সট প্রত্যেকবারে তো আর আপনি বাড়াতে পারবেন না। যখনই আপনি বাড়ান তখন হচ্ছে একবারে বাড়াবেন আবার ৬ মাস ১ বছরের জন্য। ঠিক আছে?
তখন হচ্ছে এটা হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়ে, ঠিক আছে? আবার নতুন স্টুডেন্টের জন্য যেহেতু আপনার ১ বছর হয়ে গেছে, আপনি টেকনিক্যালি আপনি হচ্ছে প্রফেশনাল হয়ে গেছেন। সেক্ষেত্রে আপনার এখানে কি এখন নতুন যারা আসবে তাদের জন্য সবসময় কি বাড়িয়ে রাখুন। আর পুরাতন যারা থাকবে ১ বছর আগে আমার প্রতিষ্ঠানে আসছে, তাদের জন্য কি সবসময় ট্রাই করবেন তাদেরকে বেনিফিট কিভাবে দেওয়া যায়, তাদের থেকে কিভাবে আমাদের প্রতিষ্ঠানে তারা থাকে এই বিষয়টা থিংকিং সবসময় করবেন। করার পরে হচ্ছে আপনি তাদেরকে সবসময় তাদেরকে একটু বেনিফিট দেওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে দেখলাম ফি বাড়ানোর সঠিক সময় কখন সেটাও দেখলাম। এখানে দেখলাম কতটুকু বাড়ানো সঠিক সেটাও দেখলাম। এখন আমরা যে কিভাবে বাড়াবো, ফি বাড়ানোর কথা আমরা অভিভাবক ফ্রেন্ডকে কিভাবে বলবো, সেটা আমরা কিভাবে বলবেন এখানে সেটাও লিখে দিয়েছি দেখেন। ১ মাস আগে তাদেরকে জানান। অর্থাৎ মিনিমাম ১ মাস আগে তাদেরকে বলবেন যে আগামী মাস থেকে আমাদের কি ফিটা বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি। অনেক অত্যন্ত বিনয়ের সাথে মেসেজের সাথে বলুন বা ফোনে কথা বলুন। ঠিক আছে? তাদের সাথে বিনয়ের সাথে কথা বলবেন। মেসেজ দেন বা ফোন দেন। যেটাই করেন। তারপর হচ্ছে আপনি তাদেরকে কারণ ব্যাখ্যা করেন। কেন আপনি বাড়াবেন এখন? কেন আপনি বাড়াবেন এখন? কি কারণে বাড়াবেন? বা এখন বাড়ানোর কি উদ্দেশ্য? সে বিষয়টা বলবেন। যে বলতে পারেন যে দেখেন আমাদের প্রতিষ্ঠানে এখন আগে আমরা এতজন এখানে আমরা থাকতাম। এখন আমরা আমাদের জনবল বাড়ছে, আমাদের শিক্ষক বাড়ছে। মানে যা বলার আরকি বিষয়গুলো তাদেরকে জানালে আশা করি কি তারা বুঝতে পারবে। ঠিক আছে? তারপর হচ্ছে পুরনো বিশেষ মানে পুরনোদের বিশেষভাবে ছাড় দিবেন। কারণ হচ্ছে তাদেরকে সবসময় আমি বললাম তো, তাদেরকে যত আটকে রাখবেন, ছাড় দিয়ে পারেন, এমনে পারেন, সেমনে পারেন, সুবিধা দিয়ে যত আটকে রাখবেন, ততই কি আপনার জন্য বেটার হবে আরকি এখানে। আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে ফি বাড়ানোর মেসেজটা কিভাবে দিবেন? আমি যদি এখানে দেখাই, দেখেন। আপনি তো আপনার মতোই দিবেন। আপনি আপনার জায়গাতে আপনার মতোই দিবেন। কিন্তু আপনি কিভাবে মেসেজটা করবেন দেখেন। এখানে আমি একটা টেমপ্লেট দিয়ে দিয়েছি যে, "আসসালামু আলাইকুম আফু বা ভাইয়া। আগামী মাস থেকে নতুন ফি হবে।" বা আপনি আপনার মতো মডিফাই করে আপনি যেভাবে দিতে পারেন আরকি। আমি জাস্ট এটা আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার জন্য। ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা আমাদের বিশেষ স্টুডেন্ট। ঠিক আছে? তাই আপনাদের জন্য 10% ছাড় থাকবে। আসলে এটা পুরাতন স্টুডেন্টদের জন্য। তো আশা করি আপনারা এটা আপনাদের মতো মডিফাই করে নিবেন তাহলে ইনশাআল্লাহ বেটার হবে আরকি। আচ্ছা, এখন মোস্ট ইম্পোর্টেন্ট এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। অনেকেই এই বিষয়টাতে এসে আর পারবেন না বা পারেন না। ঠিক আছে? সেটা হচ্ছে যে আচ্ছা পেমেন্ট কিভাবে নিবেন? বাংলাদেশ ও প্রবাস। ঠিক আছে? বাংলাদেশ এবং দেশের বাহিরে যারা স্টুডেন্ট রয়েছে অনলাইনে আপনি তাদের পেমেন্টটা কিভাবে আসবে? বাংলাদেশের জন্য তো ইজি। ঠিক আছে? আমরা যদি ১ম এ বাংলাদেশটা দেখি, বাংলাদেশ কিন্তু ইজি দেখেন। এখানে হচ্ছে বিকাশ, নগদ, রকেট বা মোবাইল ব্যাংকিং এর যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কি আপনি ওই যে বিকাশের মাধ্যমে করতে পারবেন, নগদের মাধ্যমে করতে পারবেন, নগদের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে? সেটা কোনো সমস্যা নেই। বা চাইলে আপনি ব্যাংকের মাধ্যমে করতে পারেন। সেটা আপনার জন্য কি সরাসরি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এটা কোনো সমস্যা নেই। কিন্তু ঠিক আছে? কিন্তু দেশের বাহিরে যারা থাকে, তাদের জন্য কিন্তু আবার বিষয়টা কি একটু সমস্যা হয়ে যায়। তো সেজন্য আপনারা কি করবেন? ঠিক আছে? সেজন্য আপনারা কি করবেন? সেই বিষয়টা আমি আলোচনা করব। তার আগে আপনি দেখেন যখন আপনি বাংলাদেশ থেকেই যদি আপনি ইয়ে করেন, স্টুডেন্টদের থেকে বেতন নেন, তাহলে তখন তাদেরকে একটা রসিদ দিন। ঠিক আছে? আপনি তাদেরকে হচ্ছে মানি রিসিট দিন। তাহলে তাদের আত্মবিশ্বাস বাড়বে। তারা মনে করবে না এই প্রতিষ্ঠান একটা প্রফেশনাল প্রতিষ্ঠান। ঠিক আছে? তখন আপনারও প্রতিষ্ঠানের সুনাম হবে, তাদেরও আত্মবিশ্বাস বাড়বে। এখন রিসিটটা আপনি কিভাবে দিবেন? আসলে অনলাইনে তো আমার স্টুডেন্ট বাসা কই আর আমি কোথায় থাকি? এটা তো একটা ভেজাল না? তো সেজন্য আপনি ওই যে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য একটা প্রাথমিক না এগুলো হচ্ছে পরবর্তীতে যখন আপনি প্রফেশনাল ওয়েতে কাজ করবেন, আপনার প্রতিষ্ঠানে অনেক কি স্টুডেন্ট রয়েছে তখন করবেন এগুলো। মিনিমাম ২০ জনের পরে যখন হবে। আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য রিসিট একটু কষ্ট করে ছাপিয়ে নিবেন। তখন রিসিটটা কেটে তাদেরকে ছবি পাঠিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে তাদের জন্য কি হবে? ভালো হবে। তাহলে তারা বুঝতে পারবে না যে না আসলে আমি যে প্রতিষ্ঠানটাতে বাচ্চাদেরকে পড়াচ্ছি একটা প্রফেশনাল প্রতিষ্ঠান। ঠিক আছে? তো সেটা আপনার জন্য ভালো হবে, বাচ্চাদের জন্য ভালো হবে। আচ্ছা যাই হোক। তারপরে এখন প্রবাসী স্টুডেন্ট অর্থাৎ দেশের বাইরে যারা থাকে তাদের পেমেন্টটা আমরা কিভাবে পাবো? দেশে না হয়